এক শিক্ষক, উনি সরকারি চাকরি করে, কিন্তু ছোটবেলা থেকেই উনি ঘরে রাধা গোবিন্দের পুজো অর্চনা করে, রান্না করে ভোগ লাগায়। তো ওনার সবসময় মনে একটা স্বাদ যে আমি একটু দুধ দিয়ে পায়েস রান্না করে রাধা মাধবের ভোগ লাগাবো। তখন ওই শিক্ষকের যে ভক্তের বাড়ি নদীর ওই পাশে গোয়ালিনীরা বাস করে। তখন একদিন যে বলছে, মা গোয়ালিনী, তুমি আমাকে প্রতিদিন একটু দুধ এনে দিবে, আমি ওই দুধ রন্ধন করে রাধা গোবিন্দের ভোগ লাগাবো। গোয়ালিনী বলছে, বাবা আমি অত্যন্ত আনন্দিত, কারণ আমার তো ভক্তি নেই, আমি তো কোনো ভজন সাধন করি না, আমার এই দুধ দিয়ে রাধা মাধবের ভোগে লাগবে, কি আনন্দ। তখন ওই দুধ নিয়ে উনি যাত্রা করে, কিন্তু ওই পাড়ে ভক্তের বাড়ি যেতে একটা খেওয়া ঘাট পড়ে। তখন ওই বসে থাকে অনেকক্ষণ, কিন্তু খেওয়া তাকে একা পার করে না, যাতে একটু দেরি হয়। তখন ওই দেরি করে গেছে তে ওই শিক্ষক উনি বলছে যে, মা এত দেরি করে আসছো কেন তুমি, আমার তো পুজো হয়ে গেছে। বলছে, বাবা কি করব, আমি অনেক সকালে ঘুম থেকে উঠে আমি দুধগুলো দহন করে তোমার জন্য এসে তাড়াতাড়ি চলে আসবো বলে, কিন্তু ঘাটে নৌকা আমাকে পার করে না। তখন ওই ভক্ত বলছে, কি বলছো বুড়িমা, তুমি জানো না, যখন রাম অবতারে, যখন হনুমান এই সাগর পার হবে, তখন রাম নাম জপ করতে করতে হনুমান সাগর পার হয়ে লঙ্কায় গেল, সে কথা তুমি জানো না? তাহলে সামান্য ছোট্ট একটা নদী তুমি একটু কৃষ্ণ নাম করে করে পার হতে পারবে। তখন ওই গোয়ালিনী বলছে যে, আপনি কৃষ্ণ ভক্ত, আপনি আশীর্বাদ করুন, আমি যাতে সকাল সকালে দুধ নিয়ে আসতে পারি এবং দুধ যেন রাধা গোবিন্দের সেবায় যেন লাগে। এই আশীর্বাদ নিয়ে বুড়িমা হরে কৃষ্ণ বলতে বলতে উনি নদী এসে নদীতে যেই হরে কৃষ্ণ নাম জপ করছে ভক্তি দিয়ে নদী পার হয়ে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ঠিক অনেক আগে উনি ঘাটে এসে হরে কৃষ্ণ নাম জপ করতে করতে উনি এসে এবার বলছে, ভক্ত বাবা আমি তো দুধ নিয়ে এসছি। আরে এত সকালে তুমি কি করে আসলে? বলছে যে, ওই যে কালকে তুমি বললে যে হরে কৃষ্ণ নামের প্রতি ভক্তি বিশ্বাস থাকলে এই এই নদীটুকু পার করা যাবে, পার হওয়া যাবে, যে নামে ভবসিন্ধু সাগর পার হবে। কত পাপী তাপীরা কৃষ্ণ নাম করে করে এই জগৎ থেকে তারা উদ্ধার হয়ে গেল, আর তুমি, তাই আমি কৃষ্ণ নাম করে করে পার হয়ে আসলাম। তখন ওই ভক্ত বলছে, আরে এটা কোথায় সেই হনুমান আর কোথায় তুমি গোয়ালিনী, দেখি চলো যাই। তখন ওই গোয়ালিনী হরে কৃষ্ণ নাম জপতে জপতে উনি পার হচ্ছে, আর ভক্ত পার হতে পারছে না। তখন বলছে যে, আরে আপনি বদনে কৃষ্ণ নাম শ্রবণ করে আমি পার হচ্ছি, আর বাবা তুমি পার হতে পারছো না। এখানে প্রমাণিত হলো যে ভক্তি যার কৃষ্ণ তার, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। জয় রাধে রাধে, জয়।